হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমার সকালে কি কি কাজ আমি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালে এত সুন্দর ওয়েদারটা থাকে না, দেখলেই মন ভরে যায়। আমার ব্যালকনিতে কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটেছে। তো তারপর কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। জানো, আমার এটা বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না, আমার বিছানা যদি একটু এলোমেলো থাকে আমার একদমই ভালো লাগে না, বারবার এটাকে আমি ঠিক করতে থাকি। তো এমন কে কে আছো? তো যাই হোক, আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মেঝেটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর রেগুলার কিন্তু আমি ক্লিন করি প্রত্যেক দিনই। তো যাই হোক, আমার কিন্তু ঘরের মেঝেটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর এই বৃহস্পতিবার দিনটা না প্রচুর হেডেকের দিন, কারণ প্রচুর ধোয়াধুয়িও থাকে, প্লাস ঘর মোছার থেকে শুরু করে। আর ঘর পরিষ্কার না থাকলে তো আমার একদমই ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু জামা কাপড় ধোয়া হয়ে গেছে। যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, সেজন্য আমি যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি। আর তোমরা কি খেয়াল করেছো ছাদে এটা কি দেওয়া আছে মেঝেতে? এগুলো কিন্তু আমসত্ত্ব। এটা কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব না, পাকা আমের চিনি দিয়ে। এত টেস্টি লাগে এটা, যখন শুকিয়ে যায় ভালো মতো করে, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেছে। আর তারপরে দেখি ছাদের এক সাইডে ফুল গাছ লাগিয়েছিলাম, সেখানে এত সুন্দর ফুল ধরেছে, দেখেই মন ভরে গেছে। তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান হয়ে গেছে, এখন যে আমি পুজো দিতে। আর সকাল সকাল আমি অনেক সুন্দর সুন্দর ফুল তুলে রেখে দিয়েছিলাম। আর দেখো, ঝুড়ি ভর্তি ফুল আছে। তো আমার কিন্তু ফুল তুলতে খুবই ভালো লাগে, আর ফুল যদি গাছ ভর্তি থাকে দেখলে আলাদাই একটা শান্তি লাগে। আর আমাদের গোপুসোনাকে সকাল সকাল স্নান করিয়ে দিয়ে ওকে কিন্তু বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর আসনটা। আর এখানে কিন্তু আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর আছে। আর আমার যে যা আছে তার গুরুদেব এই পৃথিবীতে আর নেই, তো তারই ফটো এখানে রাখা আছে। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমি ঘরে যাই, ঘরে গিয়ে রান্না করি। সেই ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, যেহেতু আমার বরকে আবার খেতে দেবো। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, সেগুলো এক এক করে এখানে রেখে দিচ্ছিলাম। জানো তো, আমার না সকাল সকাল রান্না করতে খুব ভালো লাগে। এই ধরো 9টা থেকে 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, বা 11টা থেকে হাইলে 12টা, তার থেকে বেশি হলে আমার একদমই ভালো লাগে না রান্না করতে। তো এখানে কিন্তু আমি আম কেটে রেখেছিলাম, লেবু ছিল, ভাত, আর এখানে সয়াবিনের তরকারি করেছি। যেহেতু আমার বর হচ্ছে ডাঁটার চচ্চড়ি খায় না, তো এখানে কিন্তু আমি সর্ষে দিয়ে ডাঁটার চচ্চড়ি করেছি, আর আমার খুব ভালো লাগে। তারপর আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, আমি লেবু, ডাঁটার চচ্চড়ি, তারপর সোয়াবিনের তরকারি। আর আমার বর তো সোয়াবিনের তরকারি দিয়েই খাবে, যেহেতু ডাঁটার চচ্চড়ি খায় না, আর ও লেবু খেতে খুব ভালোবাসে। তারপর কিন্তু আমি খেতে বসে গেছি। আর আমার বর হচ্ছে ক্যামেরার সামনে আসতে একদমই ভালোবাসে না, তো বলছিল তুমি ক্যামেরার সামনে আসো, আমি ফোনটা ধরে দিচ্ছি। তখনও ফোনটা ধরে দিয়েছিল। আর তরকারিটা কিন্তু সত্যি বলতে ভালোই হয়েছিল আজকের। আর ডাঁটার চচ্চড়িটাও খুব ভালো লাগে আমার খেতে। তোমাদের কার কার খেতে ভালো লাগে ডাঁটার চচ্চড়ি কমেন্ট করে জানাবে। তো বাড়িতে এসেছিলো ছোট ননাস, তারই ছেলে মানে ভাইগনা। ও হচ্ছে আমাকে পিয়ামাই বলে ডাকে, আর ওর মুখে নামটা শুনতে এত ভালো লাগে, তো বারবার করে ওর দিকেই তাকাচ্ছিলাম। ওকে বলছিলাম একটু ভাত খেতে, দুষ্টুমি করতেই ব্যস্ত। বারবার করে ডাকার পরেও ও কোনো মতে আসছিল না, শুধু আম খেয়েছিল। আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো টাটা।